নিজের হাতে বান্দা আপনি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে ও আল্লাহ আমি আপনার জাহান্নামী বান্দার গুনাহগুলি ওপেন করতে চাই না, শুধু একটা নজর দেখতে চাই কোন কারণে আপনার বান্দাটা জাহান্নামী হয়ে গেছে। তেরে সিওয়া মাহবুব হকীকি कोई नहीं है कोई नहीं। বাজানরা একটু অলসতা দূর করি, কুয়াশা যদিও পড়ছে, আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই এখানে আসছে, যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই এখানে আসবে। যারা আসবে দিনের কথা শুনবে, বোঝা যায় এদেরকে যদি আল্লাহ কবুল না করত তাহলে আসতে পারতো না। যেহেতু আল্লাহ কবুল করছে, নিঃসন্দেহে দুনিয়াতে এরা আল্লাহর জান্নাতি বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ করে একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। তেরে সিওয়া मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, बिरद जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ेन ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। সাত সমুদ্র 13 নদী আমার পারি দেওয়া হইল না, ভাইতে ভাইতে জন্ম গেল কুল কিনারা পাইলাম না। আমরা ধনে যদি হইতাম রে ধনী, যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার ছোঁয়া লেগে লেগে সোনার মদিনা, তোমার ছোঁয়া লেগে লেগে সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলেন না, সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আলহামদুলিল্লাহ। শানকিবাঙ্গা পশ্চিমপাড়া মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেবের বাড়ি। মরহুম ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা,
পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে মালিকের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক 3 সুন্নাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজুকুনাদ, শুকরে নিয়ামত নিয়ামত আফজুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত বে রুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত বে রুকুনাদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु अकबर जुरे बोलें। কবিতার ভাষায় বলে আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দা বান্দিরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইয়া তাকায়া দেখ রে বান্দা বান্দি, আসমান আমি আল্লাহ সৃষ্টি করলাম রে, জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, পাহাড় পর্বত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এক প্রকার দুই প্রকার খাবার তুই বান্দা বান্দির হইলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু আমি দয়ার আল্লাহ কোটি প্রকার খাবার তোকে দান করে দিলাম। এত সুন্দর ফ্রেশ পানির নিয়ামত আমি আল্লাহ তোকে দান করলাম। আবার যখন পানি দূষিত হয়ে যায়, আমি দয়ার আল্লাহ রহমতের বৃষ্টির মাধ্যমে পানি শুদ্ধ করিয়া দিলাম। রে বান্দাও বান্দি রে, আজ দুনিয়ার মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাবার যা কিছু আছে ফেরেশতা সহ এই সব কিছু বান্দা বান্দি আমি আল্লাহ সৃষ্টি করলাম তুই বান্দা বান্দির গোলামি করার জন্য, তুই বান্দা বান্দির খাদেম আমি আল্লাহ বানায়া দিলাম। কিন্তু আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ জাতিগুলোকে সৃষ্টি করে পাঠাইলাম। বান্দা বান্দিগুলা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এই নাজ নিয়ামতগুলা দেখে শুকর আদায় করে রে, আমি দয়ার আল্লাহ বান্দা বান্দির শুকর আদায়ের মাধ্যমে আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির নিয়ামত দুনিয়াতে বাড়ায়া দেই। যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর না শুকর করে শুকর আদায় করে না, কুফরি করে, তার নিয়ামত শুধু সিনায় নেই তাই নয়, আমি দয়ার আল্লাহ তার জন্য কঠিন থেকে কঠিন আযাব রেখে দিছি। শান্তি বাঙ্গার বাবাজি, পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নারী। সারা বাংলার যে কোনো জায়গায় বয়ান করার জন্য যাই, একটা বিষয়ই বারবার শুধু মানুষগুলোকে বোঝাই, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যেই তাকায় দেখো আমার দয়ার আল্লাহ কত নাজ নিয়ামত দান করছে। মসজিদে মুয়াজ্জিনে আজান দেয়, মসজিদে নামাজ পড়ার জন্য তুমি আমি যাই না, মালিকে তোমাকে আমাকে তোমার সাথে আমার সাথে কথা বলার জন্য ডাকতে থাকে, তুমি আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। আমার দয়ার আল্লাহ ফজরের সময় ডাক দেই, রে বান্দা আয়, রে বান্দা আয়, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দে রে, তুমি আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। জোহরের সময় ডাকলো তুমি আমি আল্লাহর ডাকে জোহরের সময়ও সাড়া দিলাম না। আসরের সময় মালিক ডাকলো তুমি আমি আসরের সময়ও সাড়া দিলাম না। মাগরিবের সময় ডাকলো মাগরিবের সময়ও তুমি আমি সাড়া দিলাম না। এশার সময় ডাকলো তুমি আমি এশার সময়ও সাড়া দিলাম না। এইবার রাত্রির শেষ তৃতীয়াংশে গো আমার দয়ার আল্লাহ শেষ আসমানে আইসা বান্দা বান্দিগুলোকে ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি দয়ার আল্লাহ নিজের নিচের আসমানে আইসা তোরে ডাকতেছি, এ বান্দা বান্দি রে, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে
তওবা করো, তওবা করতে দেরি রে আমি দয়ার আল্লাহ তুই বান্দার তওবা কবুল করতে দেরি হবে না। কে আছো রিজিকের অভাব, আমি মালিকের দরবারে রিজিক চাও রে আমি দয়ার আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিব। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। বান্দাও বান্দি রে, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মালিকের ডাকে সাড়া দিলাম না, রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদেও তুমি আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বান্দি রে এত আদর করে তোরে আমি আল্লাহ বানাইলাম রে, আমি আল্লাহ নিজে আইসা তুই বান্দা বান্দির ডাক দিলাম রে, এরপরেও তুই বান্দা আরামের ঘুমটা হারাম করতে পারলি না, আমি মালিকের ডাকে সাড়া দিলি না রে। এ বান্দা বলো রে তুই বান্দাকে আমি আল্লাহ কিভাবে মাফ করব? এ বান্দা আমি আল্লাহ তোরে তো বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না রে, এত আদর করে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তুই বান্দার চেহারাটা বানায় দিছি রে, জাহান্নামে জ্বালানোর জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য না। এ বান্দা বান্দি রে কেন তুমি বুঝো না এই দুনিয়াটাই তোমার জন্য শেষ ঠিকানা নয়? আমি আল্লাহ তোমাদের কি জানায়া দিলাম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তোমরা কিভাবে আমি মালিকের সাথে কুফরি করো, না শুকর করো, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, সেই অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জিন্দেগিতে পাঠালাম, হায়াত নামক একটা নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। বান্দা হায়াত নামক নিয়ামত পাইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়া দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা বান্দি রে আমার দয়ার আল্লাহ 14টা কসম খায়া বলেন, এ বান্দা বান্দি আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম, ইচ্ছা করলে নেক করতে পারো, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, তবে ইচ্ছা শক্তি পাইয়া শুধু গুনাহ করবা নেক করবা না, বুইলা যাও না কিয়ামতের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দানে দয়াল আল্লাহ কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নাইয়া বড় গুসা করে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আমার দয়ার আল্লাহ কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নায়া বড় গুসা করে ডাক দিবে, এ দুনিয়ার রাজা বাদশারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রে তোরে হায়াত নামক নিয়ামত দান করছিলাম, নামাজ পড়ো নাই বলছো কে নামাজ পড়াবে, রোজা রাখো নাই বলছো কে রোজা রাখাবে, ইবাদত করো নাই বলছো কে ইবাদত করাবে, ওলামায়ে কেরামরা তোমাদেরকে ডাকছে বলছো কে ওলামায়ে কেরামের কথা শোনাবে। আজকে পারলে বল বল আমি হিসাব দিব না কে নিবে, মিজানের পাল্লাই দাঁড় হব না কে দাঁড় করাবে, পুলসিরাত পার হব না কে পার করাবে গো না গো না। আজকের দিনের চাপাবাজি চলবে না, দুনিয়াতে চাপার জোরে চলা যায়, পরকালে চাপা চলে না। আজকের দিনের মালিক কে জানো? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়াতে চাপার জোরে চলছো, পরকালে চাপা চলে না। এই জন্য বলি মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। মরণ সেরে কোথায় যাবি, মরণ থেকে কই পালাবি, অহে পথিক কবরের মরণ সেরে যতই পালাও সেই মরণ আসিবে ফের। ঠিক কিনা জোরে বলেন। কবর পথের জাতির তুমি, কবর তোমার ঘর, সাথী নাই বাতি নাই শুধু অন্ধকার কবর। আল্লাহু আকবার বলেন না। কবর পথের জাতির তুমি, কবর তোমার ঘর, সাথী নাই বাতি নাই
নাই শুধু অন্ধকার কবর। কি হবে মায়াই পড়িয়া, কি হবে মায়াই পড়িয়া, মিথ্যে বন্ধু বান্ধবে মরণ সেরে যতই পালাও সেই মরণ আসিবে ফের। মরণ সেরে যতই পালাও সেই মরণ আসিবে ফের। এর পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পায়ে ধরে বলি রে পর্দালের মা, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না গো। যেই রূপের অহংকার, যেই রূপের বড়াই তুমি করো গো, যুবক ভাই যদি পা দুইটা আগায়া দাও, তোমার পায়ে ধরে বলবো গো এ বৃদ্ধ বাবাজি, যদি পা দুইটা আগায়া দাও, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, শুধু চাপা পিটাই তাই না গো, এই জবান দিয়া আর আলেজা বলি, সামনেও তাই বলি, এ বান্দা বান্দি যদি পা দুইটা আগায়া দাও, পায়ে ধরে বলবো তোমার মতো যুবক এই বৃদ্ধ বাবাজিরাও একটা সময় ছিল। আজকে তাকায় দেখো তাদের গায়ের চামড়া টাইট নাই, ঢিলা হয়ে গেছে, তাদের যৌবনের গরিমা আর গরিমা নাই। পর্দালের মা, যেই দরওয়াজা দিয়া নতুন বধূ সাইজা তুমি শাড়ি পরিয়া বউ হইয়া ঢুকছো, এমন একটা সময় আসবে ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। হায়াত নামক নিয়ামত তোমাকে আমাকে আমার মালিক দান করছে। এই হায়াত নামক নিয়ামত পাইয়া আমার মালিকের ইবাদত বন্দেগী করো, তওবা করো, মালিকের পথে এখনো সময় আছে, ফিরে যাও। এই জন্য বলি দুনিয়াটা চিরস্থায়ী না রে। মালিক তোমাকে আমাকে ডাকে, মালিকের ডাকে সাড়া দিলাম না, আহারে সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল, সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। এরে পর্দালের মা, এরে বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, যুবতী বোন, আমার দয়ার আল্লাহ তোমাকে আমাকে এত আদর করে বানাইছে। দুনিয়ার জমিনের মধ্যে একটা বান্দা বান্দি যদি মালিকের ডাকে মালিকের জিকির শুরু করে দেয়, এই দুনিয়াতে মালিকের জিকিরের সাথে সাথে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। এইবার মুরব্বী বাবাজিরা চুপ করেন, যারা আবেত্যা তাদের শক্তিটা দেখি, জোরে বলেন আল্লাহু আকবার। এই যারা বুড়া বাবাজি বিয়েটা তারা চুপ করেন, আবিত্যা যারা শক্তিটা পরীক্ষা হয়ে যাক। আলহামদুলিল্লাহ, যাকে যাকে লোকজন আসতেছে ইনশাআল্লাহ হবে, আকর্ষণ তো আরো সামনে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আরো লোকজন আসতেছে ইনশাআল্লাহ হবে। আর কিছুক্ষণ আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। যে যারা আবিত্যা তারা বলেন আল্লাহু আকবার। এইবার যারা বিয়েটা তারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কেউ কেউ কম না, এইবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটা ভাব আইছে না বাজার? আল্লাহ যেন সবাইরে কবুল করে, সবাই বলি আমিন। দুনিয়ার জমিনের মধ্যে একটা বান্দাবান্দি যখন মালিকের ডাকের জিকির শুরু করে দেয়, ওই বান্দাবান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয় গো, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলোও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলোও জিকির শুরু করে
করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও জিকির শুরু করে দেয়, কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে আরশে মুআল্লা, এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছ রে। ফেরেশতাকুল ডাক দিয়া বলে, আল্লাহ শুধু আমরা একাই না, জমিনে ওই যে শাহাবুদ্দিন জিহাদির বাড়িতে মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলে তোমার কিছু বান্দা পর্দার আড়াল থেকে মা বোনেরা তুমি মালিকের জিকির শুরু করে দিছে। ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত আপনি মালিকের জিকির শুরু করে দিছে। ওগো আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ না করবেন, আমরা আপনার জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলাম, তোমরা বলছো আল্লাহ মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর দরকার নাই, মামলা হামলা ঝামেলা ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ আমি বলছিলাম, আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এ ফেরেশতার দল তাকাইয়া দেখ, আজকে আমার বান্দা বান্দিগুলো আমি মালিকের জিকির শুরু করে দিছে রে। এই পুষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে বান্দা বান্দিগুলা চাতক পাখির নেই, কুয়াশার মধ্যে সামিয়ানার মধ্যে মাঠের মধ্যে বসিয়া আমি মালিকের জিকির শুরু করে দিছে রে। আমি আল্লাহকে ভয় করতেছি, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করতেছি। তামাম আলম কুলের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো গো, আমি দয়ার আল্লাহ দুনিয়াতে ওই জিকির করনেওয়ালা বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ঠিক কিনা যুবক ভাইরা? ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পড়াও কালেমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যুবতী বোন, পায়ে ধরে বলি দুনিয়াটা চিরস্থায়ী না। যত গুনাহ করছো, যে আয়াত আমি তেলাওয়াত করছি, আমার দয়ার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে জানায়া দিছে, এ বান্দা বান্দি, দুনিয়ার সমস্ত দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি মালিকের দরবারে এমন একটা দরওয়াজা খোলা আছে। এ বান্দা বান্দি, পাহাড় সমপরিমাণ গুনাহের বোঝা হয়ে গেছে রে, সাগরের ফেনা পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, সমুদ্রের সাগর পানির সমপরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, মরুভূমির বালির পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ। দুনিয়ার একটা মালিকের কাছে গেলে একবার দুইবার তিনবারের সময় দুনিয়ার মালিক রাগ হয়ে যায়। এ বান্দা বান্দি, বান্দা বান্দিগুলা যদি আমি মালিকের দরবারে না আসে, আমি মালিকের দরবারে ক্ষমা না চাই, আমি আল্লাহ বান্দা বান্দির উপর রাগ হয়ে যায়। এ বান্দা বান্দি, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ রে, তুই বান্দা গুনাহ করছো, কোনো টেনশন নাই, আমি মালিকের দরবারে এমন একটা দরওয়াজা খোলা। এই দরওয়াজাটার দিকে তাকাইয়া যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো রে, আমি আল্লাহ কথা দিয়া দিলাম, বান্দা বান্দি তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি দয়ার আল্লাহ
তুই বান্দা বান্দির তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব। এ বান্দা বান্দি রে, আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফারের আমল করতে হবে, তওবা করতে হবে। ওই দরওয়াজাটার দিকে তাকায়া তোমার তওবা করতে হবে। দরওয়াজাটার নাম কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দরওয়াজাটার নাম আল্লাহর রহমতের দরওয়াজা, মালিকের রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া একটা বান্দা বান্দি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, তওবা করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, 3টা শর্ত মেনে যদি আমি মালিকের দরবারে রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া তওবা করতে পারো, কাঁদতে পারো, আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির তওবা কবুল করে তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। তওবার জন্য শর্ত 3টা, জোরে বলেন কয়টা? তওবার শর্ত কয়টা? যুবক ভাইরা জোরে বলেন, তওবার শর্ত কয়টা? সবাই মিলে তওবার শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত ইন্নামাল আমালু বিন্নিয়াত। 1 নাম্বার শর্ত, তওবার জন্য তোমার নিয়তকে ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক করতে হবে। 2 নাম্বার শর্ত, যেই গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করতেছো, এই গুনাহের জন্য মালিকের দরবারে কান্না করতে হবে, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে। 3 নাম্বার শর্ত, যেই গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করতেছো, ভবিষ্যতে আর এই গুনাহ করবা না, দৃঢ় প্রতিজ্ঞা করে মালিকের দরবারে এই 3টা শর্ত মেনে যদি কোন বান্দা বান্দি মালিকের দরবারে তওবা করতে পারি, আমার দয়ার আল্লাহ বান্দা বান্দিকে কথা দিয়া দিয়েছে, বান্দা বান্দি তওবা করতে দেরি, তোমার নিয়ত ঠিক, তওবার শর্ত ঠিক, আমি আল্লাহ তুই বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। এ বান্দা, তোমার মধ্যে জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মাঝখানে মৃত্যুটা, মারা যাইতে দেরি, আমি দয়ার আল্লাহ তুই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করতে দেরি হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ বান্দা, এরে পর্দার মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যুবতী বোন, কেমন গুনাহ তুমি করছো? পয়গম্বর মুসার জমানায় ওই জাহান্নামী ব্যক্তির চাইতে বড় গুনাহ তো তুমি করে ফেলো নাই, এমন গুনাহ তো তুমি আমি করে ফেলি নাই। এ বান্দা বান্দি রে, পয়গম্বর মুসা আমার মালিককে ডাক দিয়া বলে, প্রায় বয়ানের মধ্যেই তওবার কথা যখন আসে এই কথাটা বোঝানোর জন্য বলি, আপনারাও অনেক জায়গায় আমার এই বয়ান শুনতে পারেন, কিন্তু আজকেও বলে দেই বাজান, যেহেতু মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এই বয়ান, সারা রাত্র সাপ মারলাম, সকালে ওইটা দেখি গরুর রশি, তাইলে তো আর শোনা হইল না। সারা রাত্র লাইলি মজনুর কিসসা কাহিনী শুনলাম, সকালে ওইটা বলি লাইলি সেরা ছিল না সেরিয়া ছিল, তার মানে বোঝা নাই বান্দা বান্দিটা ওয়াজ ওই শুনে নাই ঠিকভাবে, কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ দিয়ে আপনার জিন্দেগিতে হেদায়েত আসবে না। এই জন্য আমাদের মাহফিলও বেশি রাত্র করব না, ওলামায়ে কেরাম চলে আসছে, আমিও আলোচনা বেশি লম্বা করব না, তবে কিছু কথা আপনাদেরকে বলে দেই, আমি যখন মাইকে বলবো তখনই পরবর্তী বক্তা নিয়ে আসবে। এ পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, পায়ে ধরে বলি, আজকে এই জান্নাতের বাগানের মধ্য থেকে ওলামায়ে কেরামের জবান থেকে দেখো 2-1টা কথা নিশ্রবণ করে হেদায়েতকে উদ্দেশ্য করে হেদায়েতের জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারো। এ পর্দালের মা, কেমন গুনাহ তুমি করে ফেলছো রে? পয়গম্বর মুসার জমানায় একজন জাহান্নামী ব্যক্তি ছিল, ওই জাহান্নামী ব্যক্তির চাইতে বড় গুনাহ তো তুমি আমি করে ফেলি নাই। আমার দয়ার মালিকের দরবারে পয়গম্বর মুসা যায় তুর পাহাড়ে কথা বলতো, আহারে নবী রাসূলদের খেলা, প্রেমের খেলা, আল্লাহওয়ালাদের খেলা, প্রেমের খেলা, মালিকের খেলা, প্রেমের খেলা, ঈমানের মজা তারাই বুঝে, ঈমানের স্বাদ তারাই বুঝে যাদের ভিতরে আল্লাহর নামের জিকির আছে, যাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। আল্লাহর সাথে কথা বলতে চাই না বাজান? আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া
আমাদের সাথে বইলেন গো কথা বিপদ কালে ডাইকা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই নিয়া আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদাই আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে কি আবদার তুমি আমি মালিকের দরবারে নিয়ে আসছো মুসা তুমি কি আবদার আমি আল্লাহর দরবারে নিয়ে আসছো পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ মালিক আমি আপনার কাছে যে আবদারটা নিয়ে আসছি আমি একটা নজর ওই ব্যক্তিটাকে দেখতে চাই কোন ব্যক্তিটাকে তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে আপনি অপছন্দ করিয়া কোন বান্দাটাকে ঘৃণা করিয়া তার বদামলের কারণে ওই বান্দাটার নাম আপনি জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পয়গম্বর মুসা ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর চোখে দেখতে চাই আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই তুমি কেন আমার গুনাহগার বান্দাকে দেখতে চাও আমার বান্দার গুনাহগুলি ওপেন করতে চাও এ পয়গম্বর এত আদর করে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বানাইছি নিজের হাতে বান্দা আপনি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে ও আল্লাহ আমি আপনার জাহান্নামী বান্দার গুনাহগুলি ওপেন করতে চাই না শুধু একটা নজর দেখতে চাই কোন কারণে আপনার বান্দাটা জাহান্নামী হয়ে গেছে ঠিক আছে রে পয়গম্বর জাহান্নামী বান্দাকে দেখবা কিন্তু কোনো কথা তুমি বলতে পারবা না পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়া বলো পয়গম্বর সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারায় দাঁড়াই বাড়ি আমি আল্লাহর জাহান্নামী বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে পয়গম্বর মুসা সকালবেলা যায় রাস্তার কিনারায় দাঁড়াইছে তাকায়া দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায়া গেছে মাথা থেকে পা পর্যন্ত লোকটাকে মার্ক করে ভালো করে দেখলো ডাক দেয়া বলে ভাই যাও তুমি মালিকের দরবারে ঘৃণিত অপছন্দনীয় জাহান্নামী বান্দা তোমাকে উদ্দেশ্য করে যদি আমার মালিক কোনো আযাব নাজিল করে আমি পয়গম্বর সেই আযাবে শামিল হয়ে যাব যাও যাও চলে যাও লোকটাকে বিদায় করে দিয়া পয়গম্বর মুসা আবার মালিকের দরবারে ডাক দিয়া বলে আল্লাহ ওগো মালিক আরেকটা আবদার আমি পয়গম্বর আপনার দরবারে নিয়ে আসছি গো আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর কিছুক্ষণ আগে একটা আবদার নিয়ে আসছো আমি আল্লাহ পূরণ করলাম এখন আবার কি আবদার তুমি আমি মালিকের দরবারে নিয়ে আসছো পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ জাহান্নামী বান্দাকে দেখতে চাইছি আপনি আমাকে দেখাইছেন এখন আমি দেখতে চাই কোন বান্দাটাকে আপনি ভালোবাসা আর তার নেক আমলের কারণে ওই বান্দাটাকে আপনার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া আপনি আল্লাহ ওই বান্দাটার নাম জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পয়গম্বর ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর চোখে দেখতে চাই নারে তাকবীর সিলেটি সাহেব হুজুরের আগমন প্রধান বক্তার আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে
হযরত এসে গেছে, আমি আলোচনা শেষ করে দিব। হযরতের পরে আমাদের বিশেষ আকর্ষণ 32 ইঞ্চি আসে, আমি আলোচনা শেষ করে দিতেছি, শুধু এতটুকু বুঝাইতে চাই। পয়গম্বর মুসা মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, যেই বান্দাটাকে আপনি পছন্দ কইরা তার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন, আমি একটা নজর ওই জান্নাতি বান্দাটাকে দেখতে চাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর, সকালবেলা যাইয়া যেই রাস্তার কিনারায় যায়া দাঁড়াইছিলা রে, জাহান্নামী ব্যক্তিটাকে দেখছিলা, বিকাল বেলা যাইয়া আবার ওই রাস্তার কিনারায় যায়া দাঁড়াইবা, তোমার জান্নাতি বান্দাটা তোমার সামনে আইসা হাজির হয়ে যাবে। পয়গম্বর মুসা সকালবেলা রাস্তার কিনারায় যায়া দাঁড়াইতেছে, হাইটা হাইটা যাই, মনে মনে খুশি আর বলতেছে, নবী রাসূল পয়গম্বররা তো আল্লাহর কাছে জান্নাতি, পছন্দনীয়, বেগুনা মাসুম। আমার দয়ার আল্লাহ মনে হয় খুশি হইয়া তার কুদরতি জবান দিয়া আমি পয়গম্বর মুসার নামটাই বলবে, কিন্তু পয়গম্বররা তো বেগুনা মাসুম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গুনাহগারের মধ্যে আল্লাহ কি লীলা খেলা খেলায়, একটু তাকায় দেখেন, একটু শুনেন। পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যায় তখন দাঁড়াইছে, তাকায়া দেখে গো একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। কিছু দূর যখন আগায় আসছে, পয়গম্বর মুসা মনে মনে বলে, লোকটাকে তো চেনা চেনা লাগে। যখন পয়গম্বর মুসার সামনে আইসা ওই লোকটা দাঁড়ায় গেছে, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, হায় হায় হায়, সকাল বেলা আমার দয়ার আল্লাহ সেই বান্দাটাকে জাহান্নামী বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়া করাইছিল, বিকাল বেলায় দেখি আমার দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকেই জান্নাতি বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়া করাইছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়া তুর পাহাড়ে, ওগো আল্লাহ, বুঝলাম না আপনার লীলা খেলা কি, লীলা খেলা খেলাইলেন আমার দয়ার আল্লাহ। বলে, রে পয়গম্বর, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ বড় মায়ার আল্লাহ, তুমি মুসার মতো মুসা না। আরে মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ি কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? হাইরে পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। বলেন না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ আরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না? হাইরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, মাওলা কাউকে রাখো 10 তালায়, কাউকে রাখো গাছতলাতে, মাওলা কাউকে রাখো বালাখানায়। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, যখন জাহান্নামী বান্দাটা গুনাহের বোঝা তোমার সামনে নিয়ে উপস্থিত হইল, যখন তুমি লোকটাকে তাড়ায়া দিলা, ওই জাহান্নামী বান্দা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া পাহাড়ের একটা চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিককে ডাকে, আমি আল্লাহকে ডাকে রে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে। এ মুসা, আমার বান্দাটা জাহান্নামী বান্দাটা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়াও আমি আল্লাহকে ডাক দে। ডাক দিয়া বলে, আল্লাহ আমার গুনাহ কি তোমার রহমতের দরিয়ার চাইতে বেশি হয়ে গেছে নাকি? আমার গুনাহ কি একেবারে এমন গুনাহ হয়েছে যে তোমার ক্ষমা পাওয়ার যোগ্যই না আমি? ওগো আল্লাহ, দুনিয়াতে শুনছি
জাহান্নামের আগুন বড় কঠিন গো আল্লাহ। দুনিয়াতে তুমি আমাকে জাহান্নামে বানায়া দিলা, আজকে জাহান্নামে হইয়া যদি আমি জাহান্নামের আগুনে আমাকে দাও, ওগো আল্লাহ জাহান্নামের আগুন আমি জাহান্নামী বান্দা সহ্য করতে পারবো না। আল্লাহ তওবা করি গো, যেহেতু হায়াত নামক নিয়ামত তুমি আমাকে দান করছো, এখনো দুনিয়াতে জীবিত রাখছো, আল্লাহ তোমার দরবারে তওবা করি, তুমি আমাকে মাফ করো গো। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর একটা সময় আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি আর তওবা কান্নাকাটির কারণে আমি দয়ার আল্লাহর কুদরতিয়াতের অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। পয়গম্বর রে, আমি দয়ার আল্লাহ আমার বান্দার তওবার চোখের পানি কি কবুল করিয়া বান্দাকে আমার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ আমার বান্দার নামটা জাহান্নাম থেকে কাইটা আমি দয়ার আল্লাহ আমার বান্দার নাম জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, পায়ে ধরে বলি আজকে মরহুম ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় এই তাফসিরুল কোরআন মাহফিল। সময় আছে ওলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলি শুনবা হেদায়েতের উদ্দেশ্যে শুনবা। নিজের জিন্দেগিটাকে নামাজ দিয়া সাজাও, নিজের জিন্দেগিটাকে পর্দা দিয়া সাজাও রে, নবীজির আদর্শ দিয়া সাজাও, নবীজির সুন্নত দিয়া সাজাও। যদি দুনিয়াতে তুমি মালিকের দরবারে নেক ইবাদত বন্দেগী করে নিজের জিন্দেগিটাকে সুন্নত দিয়া নবীজির আদর্শ দিয়া আল্লাহর নেক আমল দিয়া সাজাইতে পারো, মারা যাইতে দেরি তুই বান্দা বান্দিকে আমার দয়ার আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো শান্তি বাংলাবাসী, শোনো শোনো ত্রিশালবাসী, শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো শোনো ময়মনসিংহবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আজকের এই তাফসীর আয়োজন? ভালো লাগছে না বাজানরা? জোরে বলেন ভালো লাগছে কিনা? করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে যাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতটুকু আলোচনা করলাম বলবে আদবি, আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ